ধরুন গভীর রাতে আপনার প্রচণ্ড মাথা ব্যথা বা জ্বর। ড্রয়ার খুলে দেখলেন একটি প্যারাসিটামল আছে, কিন্তু তার মেয়াদ গত মাসেই শেষ হয়ে গেছে। এখন আপনি কি করবেন? ওই ওষুধটি খাবেন নাকি ফেলে দেবেন? মেয়াদ পার হওয়া ওষুধ খেলে কি তা সত্যিই বিষে পরিণত হয়? চলুন আজ বিজ্ঞান কি বলে তা জেনে নিই। স্বাগতম মেডিসিন 360 বাংলাতে। সঠিক ও নির্ভরযোগ্য মেডিকেল তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রথমেই বলে রাখি, রাত 12টা বাজার সাথে সাথেই কিন্তু কোনো ওষুধ জাদুকরীভাবে বিষে পরিণত হয় না। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিভিন্ন স্টেবিলিটি টেস্টিং বা মান নিয়ন্ত্রণের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে। এক্সপায়ার ডেট হলো সেই সময়, যেই সময় পর্যন্ত কোম্পানি গ্যারান্টি দেয় যে ওষুধটির 100% কার্যক্ষমতা বা পোটেন্সি এবং নিরাপত্তা বা সেফটি বজায় থাকবে। এরপর ওষুধের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। তাহলে কি মেয়াদ পার হওয়া ওষুধ খাওয়া নিরাপদ? একেবারেই না। প্রধানত দুটি বড় সমস্যা হতে পারে। প্রথমত, ওষুধের কার্যকারিতা কমে যাওয়া। সাধারণ ব্যথার ওষুধ হলে হয়তো ব্যথা কমবে না, কিন্তু এটি যদি কোনো অ্যান্টিবায়োটিক বা ইনসুলিন হয় তবে সঠিক মাত্রায় কাজ না করায় রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। দ্বিতীয়ত, কিছু ওষুধ মেয়াদ শেষে ভেঙে গিয়ে ক্ষতিকর রাসায়নিক উপাদানে পরিণত হয়। যেমন মেয়াদোত্তীর্ণ টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ট্যাবলেট বা ক্যাপসুলের চেয়ে সিরাপ, সাসপেনশন বা তরল ওষুধ অনেক দ্রুত নষ্ট হয়, কারণ পানিতে ব্যাকটেরিয়া দ্রুত জন্মায়। আর চোখের ড্রপের ক্ষেত্রে নিয়ম হল বোতলের মুখ খোলার 28 দিন পর তার মেয়াদ থাকলেও তার ব্যবহার করা উচিত নয়। তাই সুস্থ থাকতে মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন এবং পুরনো ওষুধ ডাস্টবিনে ফেলে দিন। ওষুধ সংরক্ষণ করুন আলো ও স্যাঁতসেঁতে জায়গা থেকে দূরে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। সুস্থ থাকুন।